সবথেকে যেটাকে ভয় করে অনেক সময় লাং ক্যান্সারেও কিন্তু কাশির সঙ্গে রক্ত বেরোতে পারে। তো শ্বাসকষ্টটা অনেক কারণেই হতে পারে। তো কি করে বুঝবো যেটা হার্টের প্রবলেম থেকে হচ্ছে না লাংসের প্রবলেম থেকে হচ্ছে? বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময় খেতে অনীহা, এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় টিবির লক্ষণ হতে পারে। নমস্কার, ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি ডক্টর অর্ণব বেরা। আই এম কনসালটেন্ট of respiratory medicine at Medica সুপার স্পেশালিটি হসপিটাল। আজকের আলোচনার বিষয় হলো, আমাদের একটা সবসময় প্রশ্ন থাকে যে কখন আমরা চেস্ট স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখাতে যাব। দেখুন, ম্যাক্সিমামই আমরা মেডিসিনের ডাক্তারবাবুকে দেখাই এবং অনেক ক্ষেত্রেই আমরা যে সমস্ত পেশেন্ট পাই মেডিসিনের ডাক্তারবাবুরাই আমাদের রেফার করেন। তো কখন আপনারা ডাইরেক্টলি একজন চেস্ট স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখাতে যাবেন, আজকে সেই বিষয়ে আমরা বেশ কিছু কথা বলবো। প্রথম যে সিমটমটা সেটা হচ্ছে কাশি। কাশিটা অনেক ক্ষেত্রে শুকনো কাশি বা প্রোডাক্টিভ কাশি, মানে যেখানে কাশির সঙ্গে কফ বেরোচ্ছে। তো শুকনো কাশি যেটা, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইএনটি প্রবলেমের ক্ষেত্রে হয়। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই লাংসের প্রবলেমে হতে পারে, বাট অবশ্যই যখন কাশির সঙ্গে কফ বেরোচ্ছে সেটা হতে পারে সাদা কফ বা আপনার হলদে কফ বা গ্রিন কফ, অথবা কাশির সঙ্গে রক্ত বেরোচ্ছে, এটা কিন্তু অবশ্যই আপনাদের একজন চেস্ট স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে। কাশির সঙ্গে যখন মিউকয়েড মানে সাদা সাদা কফ বেরোয়, সেটা অনেক সময় ধরুন ভাইরাল ইনফেকশনে হতে পারে। যাদের সিওপিডি, অ্যাজমা এই ধরনের রোগ আছে, তাদের ভাইরাল ইনফেকশন হলে অনেক সময় কাশিটা বেড়ে যায় এবং এরকম সাদা সাদা কফ বেরোয়। তার সঙ্গে জ্বর আসতে পারে, উইকনেস হতে পারে, বডি এক মানে গা হাত পা ব্যথা, এই ধরনের সিমটম হতে পারে। আবার যখন কাশির সঙ্গে আপনার হলুদ কফ বা গ্রিন কফ মানে সবুজ কালারের কফ, অথবা কালো কফ, অথবা কাশির সঙ্গে রক্ত বেরোচ্ছে, এগুলো কিন্তু সাইন হতে পারে যে আপনার আইদার নিউমোনিয়া হতে পারে লাংসের মধ্যে, অথবা টিবি জনিত রোগও কিন্তু এই ধরনের সিমটম আসতে পারে। এবং সব থেকে যেটাকে ভয় করে, অনেক সময় লাং ক্যান্সারেও কিন্তু কাশির সঙ্গে রক্ত বেরোতে পারে। তো এই ধরনের যদি সিমটম আপনাদের দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই একজন চেস্ট স্পেশালিস্ট ডাক্তারবাবুর সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। নেক্সট হচ্ছে যেটা আরেকটা কমন সিমটম, যেটার জন্য আপনাদের চেস্ট স্পেশালিস্ট ডাক্তারবাবুকে দেখাতে হবে, সেটা হচ্ছে শ্বাসকষ্ট। তো শ্বাসকষ্টটা অনেক কারণেই হতে পারে, যেরকম লাংসের কারণে যেরকম শ্বাসকষ্ট হতে পারে, সেরকম হার্টের প্রবলেমের জন্যও শ্বাসকষ্ট হতে পারে। তো কি করে বুঝবো যে এটা হার্টের প্রবলেম থেকে হচ্ছে না লাংসের প্রবলেম থেকে হচ্ছে? তো ইউজুয়ালি আমরা যেটা দেখেছি, এটা কমনলি সব ক্ষেত্রেই যেটা হবে তা নয়, ইউজুয়ালি আমরা যেটা দেখেছি, শ্বাসকষ্টের সঙ্গে যদি বুক ধড়ফড় করা বা পা ফোলা এই ধরনের সমস্যাগুলো থাকে, তাহলে কিন্তু এইগুলো ইউজুয়ালি হার্টের প্রবলেম থেকে বেশি হয়। অন্যদিকে যদি শ্বাসকষ্টের সঙ্গে ধরুন কাশি, কফ বেরোনো বা কাশির সঙ্গে রক্ত পড়া এই ধরনের সিমটমগুলো থাকে, তাহলে কিন্তু ইউজুয়ালি এগুলো লাং প্রবলেম বা ফুসফুসজনিত প্রবলেম থেকে হয়। সেটা হাঁপানি থেকে হতে পারে, সেটা অ্যাজমা থেকে হতে পারে, সেটা সিওপিডি থেকে হতে পারে, সেটা ইনফেকশন থেকে হতে পারে। সেটা অবশ্যই আপনাকে আপনার ডাক্তারবাবুর সঙ্গে, চেস্ট স্পেশালিস্ট ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে টেস্ট করে দেখতে হবে যে কী জন্য হচ্ছে। আরও কিছু কিছু কমন সিমটম যেগুলো বলি, ধরুন ওয়েট লস, আপনার ওজন কমে যাচ্ছে, সেটা ডেফিনেটলি অনেকগুলো কারণেই হতে পারে। কিন্তু ওজন কমার সঙ্গে ধরুন খিদে হচ্ছে না, বা অল্প অল্প হালকা হালকা জ্বর আসছে, বিশেষত সন্ধ্যের দিকে জ্বর আসছে, তো এই ধরনের যদি সিমটমসগুলো থাকে আপনাদের, তাহলে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই টিউবারকুলোসিস বা টিবির লক্ষণ হতে পারে। হ্যাঁ, টিবি কিন্তু অনেক সময়ই যে ক্লাসিক্যাল জ্বর, কাশি এই ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করবে তা কিন্তু হয় না। বিশেষ করে আমরা দেখেছি বয়স্ক মানুষদের ক্ষেত্রে অনেক সময় খেতে অনীহা, ওজন কমে যাওয়া এবং হালকা হালকা জ্বর, ঘুষঘুষে জ্বর যেটা বলি আমরা, ঠিক আছে, এই ধরনের জিনিস কিন্তু অনেক সময় টিবির লক্ষণ হতে পারে। এবার আসি যে কাশির সঙ্গে যে আমরা রক্তের কথাটা বললাম, তো এই রক্তটাও কিন্তু আবার দুরকম হতে পারে। একটা হয় যে একদম ফ্রেশ লাল রক্ত বেরোচ্ছে, আরেকটা হয় যে অনেক সময় কালচে রক্ত বেরোচ্ছে। যদি ফ্রেশ লাল রক্ত বেরোয় কাশির সঙ্গে, তাহলে কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফুসফুসজনিত সমস্যা থেকেই হচ্ছে। এবং তার মধ্যে যেটা আপনার বললাম, যে দুটো রোগকে আমরা সব থেকে বেশি ভয় পাই, একটা হচ্ছে টিউবারকুলোসিস বা টিবি, আর একটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। এটাই কিন্তু কাশির সঙ্গে এরকম ফ্রেশ লাল রক্ত বেরোনো যেতে পারে। তবে অনেক সময় সেটা ওয়ার্কআপ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না, বিশেষ করে যারা খুব সিগারেট বিড়ি খান তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই ধরনের সিমটমস দেখা যেতে পারে। তবে অবশ্যই ওয়ার্কআপ করানোটা খুব জরুরি এবং ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। এবার আসি, যদি কাশির সঙ্গে অনেক সময় কালচে রক্ত বেরোয়, কালচে রক্তটা ইউজুয়ালি যেটা বলে অল্টার্ড ব্লাড। অল্টার্ড ব্লাড মানে এইটা কিন্তু অনেক সময় ধরুন আপনার শরীরে নাক থেকে হয়তো ব্লিড হয়েছে, নাকের ভেতরে কোনো ব্লিডিং হয়েছে, সেটা আপনি খেয়ে ফেলেছেন, সেটা পেটে গেছে এবং সেইটা অল্টার্ড হয়ে আপনার এর সঙ্গে বেরোচ্ছে, কাশির সঙ্গে বেরোচ্ছে। বা অনেক সময় পেটের প্রবলেম, ধরুন এই কাশির সঙ্গে কালচে ব্লাড বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার ধরুন অন্য কোনো সমস্যা, লিভারের সমস্যা আছে বা গ্যাস অম্বলের সমস্যা আছে, এই ধরনের যদি সমস্যা থাকে, এগুলো কিন্তু আলসার জনিত ক্ষেত্রে
ক্ষেত্রে হতে পারে। তো সেই ধরনের ক্ষেত্রে অনেক সময় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারবাবুর পরামর্শ আপনাকে নিতে হতে পারে। আরেকটি লাস্ট সিমটম যেটার কথা আমরা বলবো সেটা হচ্ছে বুকে ব্যথা। তো বুকে ব্যথা একটু খুবই কমন সিমটম। বুকে ব্যথা অনেকগুলো কারণে হতে পারে, সেটা পেটের আলসার থেকে বুকে ব্যথা হতে পারে, হার্টের প্রবলেম থেকে বুকে ব্যথা হতে পারে এবং লাংসের সমস্যা থেকেও বুকে ব্যথা হতে পারে। তো সেটা কি করে বুঝবেন? ধরুন পেশেন্টের বুকে ব্যথা হচ্ছে এবং তার সঙ্গে বেসিক্যালি ওনার গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, তো সেটা ইউজুয়ালি আমরা দেখেছি পেটের প্রবলেম থেকে। হার্টের প্রবলেমে ইউজুয়ালি আমরা যেটা দেখেছি বাঁদিকে পেন হয়, বাঁদিকে ব্যথা এবং সেটা খুব টাইটনেস একটা পেন হয়, এটা একটা হার্টের প্রবলেম জনিত হতে পারে। আবার ফুসফুসের কিছু কিছু সমস্যা আছে যেখান থেকে আপনার কিন্তু বুকে ব্যথা হতে পারে, যদিও ফুসফুসের সমস্যায় বুকে ব্যথাটা ইউজুয়ালি রেয়ার, তবে অনেক সময় ফুসফুসে জল জমা বা ফুসফুসে হাওয়া ঢুকে গেলে এই ধরনের সমস্যায় কিন্তু অনেক সময় বুকে ব্যথা হয়, অথবা অনেক সময় নিউমোনিয়াতেও মানুষের কিন্তু বুকে ব্যথা হতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে লোকাল ইনজুরি মানে ধরুন মাসেল বা আপনার হাড় সেইখানকার সমস্যা থেকেও কিন্তু বুকে ব্যথা হয়। তো বুকে ব্যথা হলে অবশ্যই একজন চেস্ট স্পেশালিস্ট বা হার্টের ডাক্তারবাবুর সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আজকের আলোচনা এইখানেই সমাপ্ত হলো। এই ধরনের আরও ইনফরমেশান পেতে গেলে আপনারা ডক্টরবাবু ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ধন্যবাদ।